আজকে গাছে অনেক রকমের ফুল ফুটেছে বন্ধুরা। এই যে তোমাদেরকে এই লাল ফুলটা দেখাচ্ছে, এটা হচ্ছে জবা ফুল। দেখো বৃষ্টির মধ্যে দেখো জল আছে বলে এত সুন্দরভাবে ফুলটা ফুটেছে কি বলবো। আর আমাদের গ্রামে প্রতিদিন বৃষ্টি পড়ে, একদম থামার নামই নিচ্ছে না। দেখো বৃষ্টির জন্যে একদিকে তো বৃষ্টি পড়লে ভালো লাগে, আর একদিকে বৃষ্টি পড়লে মানে বাড়ির ঘরের অবস্থা থাকে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে আরেক রকমের ফুল। দেখো এতটা ফুল ফুটেছে আজকে গাছে কি বলবো, মনে হচ্ছে সব ফুল ছিঁড়ে নি। দেখো বেশ ভালো লাগছে ফুলটা দেখে, আমার মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। এদিকে একটু রাস্তার ধারে আসলাম সকালবেলা একটু হাঁটার জন্যে। তো এদিকে হাঁটার পর তারপর চলে গেলাম ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে তারপর উঠোনের দিকে এগোলাম। তো উঠোনটা বৃষ্টি আছে তবু উঠোনটা মাথায় গামছা দিয়ে আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে বাসি উঠোনে নাকি পুজো দেওয়া যায় না, তারপর কিছু খাওয়া যায় না। তো তার জন্য বাসি উঠোনটা ঝাড় দিয়ে তারপর চা করে নেব। আর এদিকে মাথার মধ্যে তো বৃষ্টি একটু টুপটুপ করে পড়ছেই। আর যখনই উঠোনটা ঝাড় দিয়ে বাসন মাজার জন্য আমি আসলাম কলপাড়ে, এই যে দেখো বৃষ্টি টুপ টুপ করে জোরে আসতে লাগলো। আর ভালো লাগছিল না, গায়ের মধ্যে গামছাটা দিয়ে আর কত টাইম কাজ করব বলো, বৃষ্টির জন্য আর ভালো লাগছে না। এই যে দেখো বালতির মধ্যে বৃষ্টি পড়ছে। আর আমার বাপের বাড়িতে না অনেকটাই জলের সমস্যা, ভালো লাগে না, কলের থেকে জলই পড়ে না কল চিপতে চিপতে। তো তার জন্য আমরা বৃষ্টির জলটা রেখে দিই বালতিতে জমা করে। তো বৃষ্টির জল দিয়ে বাসনপত্র সব কিছু ধুয়ে নিই। তো এখনও আমি আমার বাপের বাড়িতেই আছি, শ্বশুর বাড়ি যাইনি। কারণ মার অপারেশন হয়েছে, কিছু দিনই হয়েছে। তো তার জন্য মার একটু দেখাশোনা করার জন্য এখানেই আমি থাকি। তো এদিকে সব কাজ করার পর দেখো পুরো জোরে বৃষ্টি চলে আসলো, যে দেখতে পাচ্ছ। এই মাত্র আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপর বাসনটা দিয়ে ঘরে আসলাম, আর এই দেখো আবার জোরে করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আসামের গ্রামের অবস্থা। দেখো পুরো নোংরা হয়ে গেছে বৃষ্টির জন্য, আর ভালো লাগছিল না। হ্যালো এভরিওয়ান, আসামের ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর বড়োদেরকে প্রণাম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7:30, আর সকালের বাসি কাজকর্ম সব কিছু আমার হয়ে গেছে। এইমাত্র মুখটা ধুয়ে তারপর ভাবলাম একটু ভিডিও করে নিই। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো। আর বৃষ্টির জন্য দেখো লিচু গাছটা পুরো ভিজে গিয়েছে, আর তাড়াহুড়ো করে কাজটা করে নিয়েছি, তার কারণ বৃষ্টির জন্য এই যে দেখো ভিজে গিয়েছি কাজ করতে করতে। তো চলো এখন চাটা খেয়ে নেব। আর এইদিকে দেখো বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে। তো কিছু করার নেই, 2-3 দিন ধরে আমাদের গ্রামে একদম বৃষ্টি থামার নাম নিচ্ছে না, সারাদিন বৃষ্টি। আর ফোনেও চার্জ থাকে না, লাইটও থাকে না। চলো আজকের ভিডিওটা এখান থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দিও। তো চলো, নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে সবাই আমাকে বন্ধু করে নাও। আর এই যে দেখো ঠান্ডা একদম ভালো লাগছে, লিচু গাছটা দেখতে দেখো ভিউটা জাস্ট ওয়াও। আর এই যে আমি এখন একটু রাস্তার দিকে ঘুরে আসবো, এই যে দেখো আমাদের রাস্তার সাইড, আর এটা হচ্ছে ঘর। তো চলো এখন চাটা খেয়ে নিই, বাইরে এসেছি একটু ভিজে যাচ্ছি। তো সারাক্ষণ সকাল থেকে তো কাজ করতে করতে ভিজেছি, এখন আবার ভাবলাম একটু লিচু গাছের সাথে একটা ভিডিও করা যাক, তো তার জন্য একটা তোমাদেরকে দেখালাম। তো চলো চাটা খেয়ে নিই। সব কাজকর্ম করে মুখ টুক দিয়ে এদিকে চলে আসলাম চা খেতে। তো সবাইকে দিয়ে দিলাম। আর আজকে একটু স্বর্ণ লেট করেই উঠেছে ঘুম থেকে, না হলে অন্যদিন তো অনেক আগেই উঠে যায়। তো এদিকে স্বর্ণ, আদিত্যা, মা, তারপর দিদিভাই সবাইকে চা দিয়ে দিলাম। তো এই যে স্বর্ণ কীভাবে চাটছে দেখো, মুড়ির মধ্যে মশলা ছিল না ম্যাগির, তো তার জন্যে। আর এদিকে আমিও খেতে বসে পড়েছি। তো চাটা খেয়ে ভিডিও এডিট করব। তো আমাদের এখানে না বৃষ্টির জন্য লাইটও থাকে না আর ফোনে চার্জও নেই। তো দেখা যাক ভিডিওটা এডিট করতে পারি কি না। তো এটুকু ভিডিওটা আবার বিকেলবেলা আসছি, কারণ ফোনে চার্জ নেই। আর ভিডিও করা হয়নি তার কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর আমাদের এখানে দেখো বৃষ্টির জন্য মানে কি বলবো, লাইটও থাকে না, মানে লাইট চলে যায় তো কিভাবে ফোন চার্জ দেবো, তার জন্য আর ভিডিও করতে পারিনি দুপুরবেলা। আর এখন বাজে বিকেল 5:30, আর এই যে দেখো পুরো জল জমে গেছে চারদিক পাশ। তো চলো আজকে মা বানাবে সাদা পিঠে। তো সাদা পিঠা খাবো চলো গরম গরম। আর এদিকে ভিডিও এডিট করছিলাম আমি একটু সময়, তখন ভিডিওটা আপলোডে দেব। তো তোমরা মনে হয় 7টা-6টার সময় পেয়ে যাবে ভিডিওটা। তো চলো বন্ধুরা আজকে সাদা পিঠা খাবো, অনেক এক্সাইটেড কখন সাদা পিঠাটা খাবো। আর এই যে দেখো চারিদিক দৃশ্যটা দেখো, ভীষণ বাজে অবস্থা আমাদের
মানে এখানে এত পরিমাণে বৃষ্টি, তার জন্য। তো চলো সাদা পিঠা খাই, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। চলো ভিডিওটা আগে আপলোডে দিয়ে দিই এডিট করে। তো একটু এডিট করেছি, এখনও বাকি আছে। চলো বন্ধুরা এডিট করে নিই, তারপর ভিডিওটা আপলোডে দিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা আসছি সাদা পিঠে খাওয়ার সময়। তো চলো। তো সন্ধ্যা বাজে এখন 6:30, আর সন্ধ্যাবাতিটা দিয়ে এদিকে সাদা পিঠাটা খেয়ে নিচ্ছে। আর মা এখনও সাদা পিঠা বানাচ্ছে, আজকে অনেক রকমের পিঠা বানাচ্ছিল। তো আমার তো বেশ ভালো লাগে গরম গরম সাদা পিঠা খেতে। আর বৃষ্টির মধ্যে কার কার ভালো লাগে বলো কমেন্ট করে সাদা পিঠা খেতে, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে দেখো কয়েকটা আমি একাই খেয়ে নিয়েছি সবগুলো, আর দিদিভাইও খেয়ে নিয়েছে অনেকগুলো। তো পেট পুরো ভরে গেছে। আর রাত্রেবেলা তো জানোই বৃষ্টির জন্যে আর লাইটও থাকে না, কারেন্টও থাকে না, মানে কি বলবো, অর্ধেক ভিডিও করি অর্ধেক ভিডিও করতে পারি না, কারণ ফোনে চার্জ থাকে না। এই যে দেখো অনেকগুলো সাদা পিঠা বানিয়েছিল, তো আমরা অনেকগুলো, আমি আর দিদিভাই সব মিলে খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক